ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো রামায়ণ নিয়ে, নিতেশ তিওয়ারির রামায়ণ। এবং এই যে আদিপুরুষ যখন কদিন আগে এসছিল, মোটামুটি হয়ে গেল অনেক দিনই, তো এসে কি লেভেলের কন্ট্রোভার্সির শিকার হয়েছিল। এবং প্রথম থেকেই প্রভাসের রাম হিসেবে লুকের একটা তুমুল ক্রিটিসিজম হয়েছিল। খুব বাজেভাবে রামকে প্রেজেন্ট করা হয়েছিল, রাবণকে বাজেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, লঙ্কাকে পুরো পোড়া লঙ্কা হিসেবে দেখানো হয়েছিল, স্বর্ণ লঙ্কা বোঝাই যায়নি। তো যে কারণে একটা তুমুল ক্রিটিসিজম হয়েছিল এবং লোকে রীতিমতো সেই রামায়ণ বলতে এখন সেই টিভির রামায়ণই বেশি করে ওরা প্রেফার করতে শুরু করেছে। মানে এমনই ব্যাপার ছিল। সেখান থেকে তিনি যখন থেকে নিতেশ তিওয়ারি অ্যানাউন্স করে যে সে রামায়ণ আনছে, এটা হিউজ কাস্টিং নিয়ে, এবং এখানে আমরা একই সিনেমায় সানি দেওয়াল, ববি দেওয়ালকে পেতে চলেছি, আরও হিউজ কাস্টিং। দুর্ভাগ্যবশত যেটা শোনা যাচ্ছে, রকিং স্টার ইয়াস নাকি রাবণের চরিত্র অফার করে, মানে যে অফার দেওয়া হয়েছিল সেটা নাকি রিজেক্ট করেছে। তবে সেটা একটা বড় এফেক্ট পড়তে পারে বলে আমার মনে হয়, কারণ মানে ইয়াসকে হেভি মানাতো। আমার ব্যক্তিগত মনে হয় রাবণের চরিত্রে মারাত্মক মানাতো। তো যাই হোক, কোনো কারণের জন্য সে রিজেক্ট করেছে হয়তো অফার। তবে আজকে একটা ফার্স্ট লুক সামনে এসছে, এবং একটা ব্যাপার খুশির যে আমরা যাকে সীতা হিসেবে চাইছিলাম সেই ফাইনালি থাকতে চলেছে, সেটা হচ্ছে সাই পল্লবী। এবং আমরা মানে 100% রণবীর কাপুরকে রাম হিসেবে মানে রাম, ভগবান রাম হিসেবে পেতে চলেছি। এ নিয়ে কোনো সন্দেহ তো নেই। তো সেটা সম্বন্ধে একটা ফার্স্ট লুক সামনে এসছে আজকে জুম টিভির তরফ থেকে। তো এই লুকটা সামনে আসতে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে। কেউ কেউ খুব প্রশংসা করছে, আবার কেউ কেউ কিন্তু খুব সমালোচনা করছে। সমালোচনা করার কিছু কারণ রয়েছে, প্রশংসা করার কিছু কারণ রয়েছে। আমি দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করছি। তো প্রথমে যেটা ভালো দিক, আমার লুকটা দেখে যেটা লাগছে বা চারপাশ দেখে একটা জিনিস যেটা লাগছে, একটা জিনিস খুব প্রশংসার, যে তারা কিন্তু রামায়ণের যেটা আর কি মূল, যেটা আর কি অ্যাসেট, যে আমাদের যেহেতু এটা একটা পুরোনো একটা আমাদের প্রাচীন পন্থা জড়িত রয়েছে, এবং এটার সঙ্গে আমাদের কালচার জড়িত রয়েছে। তো ইন্ডিয়ান যে কালচারটা, যেটা সেই পুরোনো দিন থেকে হয়ে আসছে, সেই কালচারটাকেই তারা ধরে রাখার চেষ্টা করেছে। যে কারণে সেই সময় যেরকম ধরনের পোশাক আশাক থাকতো, সেটটা যেরকম ওই সময় ভাবা হতো আর কি রামায়ণের ক্ষেত্রে, ঠিক সেরকমই করা হচ্ছে। অর্থাৎ আমরা টিভিতে ডিডি মানে ন্যাশনালে যে ধরনের রামায়ণ দেখে অভ্যস্ত, যেভাবে আজকে আমরা যদি দেখেন জেনারেশন পর জেনারেশন টিভিতে কিন্তু ওই রামায়ণ চলছে, এবং একটা হিউজ টিআরপি বরাবরই জেনারেট করছে। তো লোকে আজও রামায়ণ কিন্তু ওইভাবেই দেখতে পছন্দ করে। তো সেক্ষেত্রে তারা যে সেট ডিজাইন থেকে শুরু করে কস্টিউম ডিজাইন সমস্ত কিছু যে করেছে, সেটার মধ্যে কিন্তু সেই যে পুরোনো যে স্টাইলটা, যেটা দেখে আমরা অভ্যস্ত, সেটা কি তারা রাখার চেষ্টা করেছে। ওই মডার্ন অ্যাডাপ্টেশন বা নতুনত্ব কিছু করে ওইসব তারা করার চেষ্টা করেনি। যে রামায়ণ আমরা টিভিতে থেকে অভ্যস্ত, সেরকম ধরনের কিন্তু তারা মানে স্ক্রিন প্রেজেন্স সেরকম ধরনেরই তারা ড্রেস সব কিছু করার চেষ্টা করছে। তো সেটা বেশ ভালো লাগছে, এবং সাই পল্লবীকে দেখতে খুব সুন্দর লাগছে। আমি তো আগেও বলেছিলাম যে সীতা হিসেবে সাই পল্লবী দুর্দান্ত, এবং তার পারফরমেন্স ওই যে মানে এখানে যে সীতার জীবনে যে নানা রকম দুঃখ আনন্দ, ওই যে জিনিস জায়গাগুলোতে সাই পল্লবী দেখবেন ফাটিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় সীতা হিসেবে সাই পল্লবী একটা দুর্দান্ত চয়েস, এবং তাকে ভালো লাগছে। এবার কথা হচ্ছে রণবীর কাপুরকে কেমন লাগছে। দেখো, আপার দৃষ্টিতে আমি যদি লুকটা নিয়ে এখন বলি, এটা একটা সামান্য ছবি, এটা দেখে সবটা বিচার করা খুব ডিফিকাল্ট। তবে একটা ব্যাপার স্পষ্ট, যে প্রথম ঝলকে দেখে একটা রামের চরিত্রে কেউ ধরুন অভিনয় করেছে, প্রথম ঝলকে দেখেছে গুসবাম্পস মোমেন্ট, সেটা কিন্তু কোথাও গিয়ে হচ্ছে বলে আমার অন্তপক্ষে মনে হয়নি। মানে রণবীর কাপুরের লুকটা দেখে যে দারুণ লাগছে, একদম মোহিত হয়ে যাওয়ার মতো, তা কিন্তু না। তার পেছনে মূল যেটা কারণ যেটা হচ্ছে, যে কারণে সমালোচনা হচ্ছে, রণবীর কাপুর নিজেকে অতিরিক্ত রোগা বানিয়ে ফেলেছে। একটা রামের জন্য একটা সুঠাম বডি দরকার। দেখবেন আদিপুরুষে রামকে দেখতে জঘন্য লেগেছিল শুধু এই মানে রামকাকা গোঁফটার জন্য, কিন্তু আলটিমেটলি যে ফিগারটা যেটা ছিল সেটা কিন্তু ঠিকঠাক ছিল, একটা প্রপার ফিগার ছিল। কিন্তু এখানে রণবীর কাপুর যে ফিগারটা করে ফেলেছে খুব রোগা লাগছে। যে কারণে দেখবেন অপুষ্টিতে ভোগা রাম, নানা রকম জিনিস এখন সোশ্যাল মিডিয়াতে লেখালেখি চলছে। মানে রামের প্রথম ঝলক থেকে যে লোকে যে ধন্য ধন্য করবে, সেটার জায়গায় কিন্তু একটা তুমুল ক্রিটিসিজম হচ্ছে রণবীর কাপুরের চেহারাটার জন্য। অনেকে আলোচনা করছে যে অতিরিক্ত রোগা হয়ে গেছে, এবং আমার মনে হয় আরেকটু এই যে রোগাটা হয়েছে, সেটার থেকে আরেকটুখানি চেহারা ঠিকঠাক রাখলে ব্যাপারটা আই থিঙ্ক আরো মানাতো। এবার আমরা এইসব সমালোচনার উঠতে, তার কারণ হচ্ছে লোকটার নাম হচ্ছে রণবীর কাপুর। রণবীর কাপুর কি করতে পারে সেই নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ থাকার জায়গাই নেই। রণবীর কাপুর ফাটিয়ে দেবে। অভিনয়ের দিক দিয়ে রণবীর কাপুর কোনো তুলনা হয় না। একটা চরিত্রে কি পরিমাণ জান ঢোকাতে পারে সেটা আমরা অ্যানিমাল থেকেই বুঝেছি। তো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, লুকটা দেখি একটা কোথাও গিয়ে একটা হালকা ভয় তো অবশ্যই কাজ করছে। তবে হ্যাঁ, ভরসা রাখা যেতে পারে, কারণ পরিচালকের নাম নিতেশ তিওয়ারি, যে আজ অব্দি আমাদের হতাশ করেনি। অভিনেতার নাম রণবীর কাপুর এবং সাই পল্লবী, সেটা একটা বিরাট ভরসার জায়গা। এবার দেখা যাক শেষ পর্যন্ত গিয়ে। আপাতত প্রথম ঝলক থেকে চারপাশের সেট ডিজাইনটা খুব ভালো লাগছে। তবে রণবীর কাপুরকে দেখে বিরাট হিউজ লাগছে তা নয়, তবে ঠিক আছে। আমার মনে হয় মোটামুটি, আহামরি লাগছে না। তবে সবকিছুকে এডিট করে যখন তারা আনবে, তখন আই থিঙ্ক অন্যরকম একটা কিছু পাবো। রণবীর কাপুর ভয়েসে নিজের চেন জানছে, সবকিছু করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখনই এত সমালোচনার কিছু হয়নি, সবটাই আই থিঙ্ক বয়ে যাবে। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ঘেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো ভাই সবাই ভালো থেকো।